আসসালামু আলাইকুম, তাশফি ট্রেডার্স থেকে আমি মুশফিক। আমাদের ওয়্যার হাউসের আরেকটি খুবই স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা আসলেই স্পেশাল। আজকের ভিডিওতে যে সমস্ত টুলসগুলো রেখেছি ম্যাক্সিমাম হচ্ছে ইউরোপের, কিছু আমেরিকান মালও আছে, জাপানিজ মালও আছে। মানে প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো। আজকের ভিডিওতে যেই মালগুলো আছে আমি আপনাদেরকে ভিডিওর প্রথমেই দেখাতে পারছি না শর্টকাট, তো আপনারা আশা করি পুরো ভিডিওটা দেখবেন। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো ধরনের টুলস পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো টুলস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠালে আমরা দামের ব্যাপারে একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিব। আর এই ধরনের উন্নত মানের হ্যান্ড টুলস ছাড়াও পুরাতন জাহাজের অনেক ভালো মানের লেথ টুলস আমাদের কাছে আছে। এটা হচ্ছে আমাদের লেথ টুলসের শেলফ। এটা ছাড়াও আমাদের আরও বিভিন্ন জায়গায় অনেক ধরনের লেথ টুলস আছে, এই সমস্ত ক্যারেটে আছে। আর এটা হচ্ছে আমাদের ওয়্যার হাউস, এটা চট্টগ্রামের ভাটিয়ারিতে। ওয়ার্কশপ, গ্যারেজ এবং সার্ভিসিং সেন্টারে সব ধরনের মালামাল আমরা বিক্রি করি। পাওয়ার টুলস, হ্যান্ড টুলস, লেথ টুলস, কর্ডলেস টুলস। তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে এসে যে কোনো ধরনের টুলস বা মেশিনারিজ যদি আপনাদের লাগে নিতে পারবেন নিজের হাতে ধরে দেখে। তো আসার আমন্ত্রণ রইল। ভিডিও শুরু করব অত্যন্ত ভালো মানের কিছু স্ক্রু ড্রাইভার দিয়ে। যেমন এই যে একটা ফ্ল্যাট বা মাইনাস স্ক্রু ড্রাইভার আমেরিকান মিলওয়াকি কোম্পানির। এই কোম্পানির প্রোডাক্ট এত এক্সপেন্সিভ যে জাহাজেও খুবই কম পড়ে। মানে অনেক ভালো জিনিস তারা ডেফিনেটলি বানায়। আর আমেরিকান কোম্পানি মানেই সেটা একটা অন্য লেভেলের জিনিস হবে, যেই টুলসই হোক। এটা একটা মাইনাস বা ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার দেখতে পারেন। তারপরে যদি কারোর স্টার লাগে তাহলে এগুলো দেখতে পারেন। এটাতে অবশ্য ব্র্যান্ডের নাম লেখা দেখতে পাচ্ছি না, হয়তো মুছে গেছে এই টাইপের হবে, তবে দেখে মোটামুটি ভালো মানের মনে হচ্ছে। আর এই জিনিসটা হালকা ব্যান্ড আছে, এটা খুব প্রেশার দিয়ে হয়তো কাজ করছে। আর এটাও একটা স্টার স্ক্রু ড্রাইভার। এগুলো অনেক ক্ষতবিক্ষত হয়ে গেছে, তবে এটা যে ভালো কোয়ালিটির জিনিস আপনারা এই বিটটা দেখলে বুঝতে পারবেন। এত ইউজ হওয়ার পরেও কিন্তু এখানে কোনো ভাঙা ফাটা নাই। তারপরে এটা একটা স্টার স্ক্রু ড্রাইভার ছোটোর মধ্যে, এটাতেও তেমন কোনো ব্র্যান্ডের নাম লেখা নাই। আর এগুলো হচ্ছে ফ্যাকম ব্র্যান্ডের, এটা ফ্রান্সের একটা কোম্পানি। 3টা ড্রাইভার এরকম আছে। এগুলো হচ্ছে ট্রক্স নাকি ট্রিক্স স্ক্রু ড্রাইভার বলে, মানে আমেরিকান স্ক্রু ড্রাইভারই আসলে। স্ক্রুগুলো এই টাইপের থাকে, 6 মাথাওয়ালা এলকি টাইপের। যদি কারোর লাগে নিতে পারবেন। এটা একটা ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার, এটার বডিতেও তেমন কোনো মেড লেখা নাই। আর এই স্ক্রু ড্রাইভারটা খুবই ইউনিক, রেকো টুলস এটার ব্র্যান্ডের নাম। এটার এই জায়গায় অনেকগুলো বিট লাগানো যায়, আর বিটগুলো হচ্ছে প্রতিটা এখানে রাখা আছে। আমি বিটগুলো একটু দেখাই দিই আপনাদেরকে। জিনিসটা বরাবর করলে বিট বের হয়, এই যে একটা একটা করে ঘুরাইতে হয় আর একটা একটা করে বিট বের হয়। দাঁড়াও আরেকটা দেখি, যে একটা বের হইলো, তারপর 2টা বের হলো, 3টা, 4টা, 5টা। সেটা মনে একটু টাইট, এটার ভিতরে একটা বিট আছে, বাট এটা আচ্ছা এই যে বিটটা বের হচ্ছে না আর কি, কোনো কারণে টাইট হয়ে আছে, বা হয়তো এটার বিটও না, কেউ জোরে ঢুকাইছে, এটা হইতে পারে। এটা প্লায়ার্স দিয়ে বের করতে হবে, চাপ দিয়ে। আচ্ছা যাক, এটার ভিতরে একটা বিট সহ মোট 6টা বিট আছে। হ্যাঁ, এই যে এখানে ওইটা মনে হয় ফ্ল্যাট হবে, ভিতরে যেটা আছে বা মাইনাস, আর 3টা এখানে স্টার পাইছি আমরা। এই প্রতিটা বিট আপনারা এই যে এখানে লাগিয়ে ইউজ করতে পারবেন। এই যে এগুলো আবার চুম্বুক আছে, হ্যাঁ লেগে গেল। আর স্টারগুলো কিন্তু সব এক সাইজের না, ছোট বড় আছে। এটা চিকন, মাঝারি এবং মোটা। মাইনাসগুলো বা ফ্ল্যাটগুলো সেম, ছোট বড় আছে। এই যে এখানে 2টা 2 সাইজের, আর ভিতরে যেটা আটকায় আছে ওইটা আরেক সাইজের। অর্থাৎ 6টা বিট আপনারা পাবেন, প্রয়োজন মতো এখান থেকে বের করে করে করতে পারবেন, ইউজ করতে পারবেন। আর রেকো টুলস লেখা, এটা কোন দেশের ব্র্যান্ড আমি জানি না, আপনারা ইন্টারনেটে দেখে নিতে পারবেন। এটা একটা অনেক লম্বা স্টার স্ক্রু ড্রাইভার, এটাতেও তেমন কোনো দেশের নাম লেখা নেই। আর ইরিমো, এটা হচ্ছে একটা সকেট ড্রাইভার, সাইজটা হচ্ছে 12 নাম্বার। ফেস্টো ব্র্যান্ডের নাম। এটা হচ্ছে একটা এয়ার গান, প্লাস্টিক বিল্ড, প্লাস্টিক পুরোটাই প্লাস্টিকের, নজলটা ছাড়া, কিন্তু ভালো মানের মনে হচ্ছে। হাইড্রোলিক নাট স্প্লিটার। আর
হ্যামারগুলো বেশ ইউনিক হ্যামার। যেমন এই হ্যামারটা আপনারা দেখেন, এই জিনিসটা খুব সম্ভবত তামা। এটার মেড হচ্ছে ইংল্যান্ড, এই যেখানে লেখা আছে মেড ইন ইংল্যান্ড। কী কাজ করতে আমার জানা নাই। নন স্পার্কিং হ্যামার বলে এগুলারে, মানে কোথাও প্যারেক্ট্রিকের উপর বাড়ি দিলে স্পার্ক করবে না। তামা হচ্ছে যে দাম 1800 টাকা কেজি, এখানে হাফ কেজি তামা হলে শুধু হাফ কেজি তামার দামই ধরেন কমপক্ষে 900 টাকা আছে। এটা যদিও হাফ কেজির বেশি হবে। আমার পুরাটা তামা নাকি ভিতরে এটাও বুঝতেছি না, নাকি শুধু মাথায় তামা দেওয়া। যাই হোক, এমনিতে ইউনিক একটা জিনিস। আর এই হ্যামারগুলো গ্রিপ খুবই ভালো, তবে এগুলোর অবস্থা বেশি একটা ভালো না। সামনে যে ট্যাপলন আছে এটা নষ্ট হয়ে গেছে, আরেক পাশে নাই, আর এটার দোনো পাশেই নাই। এটা হচ্ছে একটা রাবার মেলেট, এটার কন্ডিশন আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। এগুলো হচ্ছে ছোট সাইজের কুড়াল, এটার হাতল থেকে একটু বের হয়ে গেছে, এটা হয়তো বা আবার ঢুকিয়ে ভালো করে সাপোর্ট দিয়ে দিতে হবে। আর এটা মোটামুটি ঠিক আছে, এটার এই জায়গায় যে ইপক্সি রেজিন এটা ভালো আছে ছোটোর মধ্যে। এগুলো হচ্ছে পেইন্ট স্ক্রাবার, মানে জাহাজগুলো দিয়ে ঘষে ঘষে ডেকে রং টং তোলে, আরও বিভিন্ন কিছুতে ঘষাঘষি করে, মানে মূলত ঘষাঘষি করা হচ্ছে এটার কাজ। এটার আরেকটা কাজ আপনারা হয়তো বা করতে পারবেন, বাগানে ফুলের গাছ টাছ লাগাইলে এটা দিয়ে মাটি খুঁড়ে, নরম মাটি যদি হয় তাহলে ফুল গাছ টাছ লাগাইতে পারবেন, মানে শাবলের ইউজটা আপনারা এটা দিয়ে করতে পারবেন। এই দুই ধরনের আছে, এগুলো দামও খুব বেশি না, সস্তায় নিতে পারবেন। এটা হচ্ছে একটা স্প্রিং ক্যালিপার 6 ইঞ্চি সাইজের, জাহাজেরই। এটা একটা লিভার টাইপের জিনিস, কী কাজ ইউজ করতে আমার জানা নেই। একটা খেয়েছি, এরকম ভালো না। এটা একটা এয়ার গান, লং এয়ার গান আর কি। হোল্ডারগুলো দাও। ওয়েল্ডিং মেশিনের হোল্ডারগুলোর কোয়ালিটি খুবই ভালো। এ হচ্ছে ব্র্যান্ডের নাম অয়েবেল। এটা কোন জায়গার কোম্পানি আমি বলতে পারবো না, কিন্তু অনেক হেভি। সবগুলো দাও, একটা করে সবগুলো দিয়ে রাখো। আর এই ওয়েল্ডিং হোল্ডারগুলো খুবই উন্নত মানের, এলিফ্যান্ট ব্র্যান্ডের। আর এটা সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই বডিগুলো ফাইবারের, প্লাস্টিক না, যার কারণে আপনার হাত পর্যন্ত গরম খুব কম আসবে আসলেও, এবং খুবই টাইট। এগুলো যারা 8 নাম্বার রড ইউজ করেন তাদের জন্য না, স্পেশালি যারা 10 নাম্বার 8 নাম্বার, যারা 12 নাম্বার রড ইউজ করেন তাদের জন্য না, 10 নাম্বার 8 নাম্বার 6 নাম্বার রডের জন্য এগুলো একেবারে পারফেক্ট। কারণ অনেক হেভি হোল্ডারগুলো, মানে যার শক্তি কম সে চাপ দিয়ে জোরে রডও লাগাইতে পারবে না, এরকম টাইট, অত্যন্ত টাইট। আর টাইট হলেই ভালো, মোটা রড আসলে টাইট না হলে কাজ করে করা যায় না, শান্তি পাওয়া যায় না। তো এগুলো 400-500 অ্যাম্পিয়ারের ওয়েল্ডিং মেশিনের সাথে আপনারা আরামসে ইউজ করতে পারবেন। এটা ইউজড, পুরাতন। এটা মধ্যে দেখা যাচ্ছে নতুন, এই যে প্যাকেট সহ। এই আসলেই খুব মানে ভালো কোয়ালিটির। আমি যেরকম বলতেছি, যদি হাতে পাওয়ার পর আপনার কোয়ালিটি এরকম মনে না হয়, আপনি রিটার্ন করে দিতে পারবেন। যে একই মডেলের দুইটা আছে, এইটা। আচ্ছা, এটার প্যাকেটে কত অ্যাম্পিয়ার লেখা আছে একটু দেখাই দিই আপনাদেরকে। ক্যাপাসিটি লেখা আছে 500 অ্যাম্পিয়ার। আপনারা 500 অ্যাম্পিয়ার লোড এটাতে অনায়াসে দিতে পারবেন। আগে দেখুন, এই স্যালারেঞ্জগুলো বেশ ভালো কোম্পানির। যেমন এটা হচ্ছে বাকু, সুইডেনের। এই যে একটা মাছের মতো ছবি দেওয়া থাকে, এখানেও লেখা আছে সুইডেন, বাকু সুইডেন 250 mm, অর্থাৎ এটা হচ্ছে 10 ইঞ্চি সাইজের। ভাইস গ্রিপ 12 ইঞ্চি সাইজের। ক্রোম ভানের এমনিতে কোনো মেড লেখা নাই, কোম্পানির নামও লেখা নাই। এটা হচ্ছে স্টেনলি কোম্পানির আমেরিকান 15 ইঞ্চি সাইজের, যথেষ্ট ভালো কন্ডিশন। আর এটা হচ্ছে স্টেনলি কোম্পানির একটা ম্যানুয়াল রান্দা, মানে কাঠ চাচার যেটা বা প্লেনার। এই যেখানে স্টেনলি লেখা আছে, পুরোটাই মেটালের, এটা কাঠের না। এবং এটার ওজনটা যদি বলি, কম করে হলো 2 কেজি ওজন হবে। আর এগুলো হচ্ছে হুক রেঞ্জ বা সি টাইপ রেঞ্জ আমরা বলি, যেখানে একটা ধরার ভালো গ্রিপ আছে, এবং অনেক ভারী জিনিসগুলো এই ধরনের হুক রেঞ্জ লাগলে আমাদের কাছে আপনারা নিতে পারবেন। এটা খুবই কাজের একটা জিনিস। এটা ধরেন আপনি কাউকে জিজ্ঞাসা করছেন কি দিয়ে সে ভাত খাইছে, কিন্তু সে লজ্জায় বলতে পারতেছে না, তখন তার পেটের ভিতর ঢুকাই দিলেই আপনি ভাতগুলো এনে দেখতে পারবেন সে কি দিয়ে খাইছে। মুরগির মাংস দিয়ে খাইলো না ডাল দিয়ে খাইলো, ভাতগুলো দেখে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। আরেকটা কাজ ওইটা ইউজ করতে পারবেন, চালের বস্তার ভিতর ঢুকাই দিয়ে আপনারা চালের স্যাম্পলও দেখতে পারবেন। আমার জানা মতে এই ধরনের জিনিস দিয়ে ওই কাজই করে, তবে আমি প্রথম যেটা বলছি সেটা আপনারা ট্রাই করতে যাবেন না। আর
জাহাজে এটার কী ইউজ ছিল আমার একেবারে কোনো ধারণা নাই আসলে জাহাজে এই জিনিসের কী ইউজ থাকতে পারে, তবে জাহাজেরই, এবং আই থিঙ্ক এই জিনিসটা এসএসের হবে, মানে স্টেনলেস স্টিল। দুইটার সাইজ প্রায় কাছাকাছি, এটা একটু ছোটো, এটা একটু বড়। কোনো স্যাম্পল হয়তো কালেক্ট করতো, ওই যে কিছু জাহাজ আছে না, ওই যে গম ভুট্টা টুট্টা ইয়ে করে ট্রান্সপোর্ট করে, ওই ধরনের জাহাজ হয়তো বা থাকতে পারে। এগুলো হচ্ছে টিউব কাটার, তিনটা তিন সাইজের। এটা ফোর্স কোম্পানির, তাইওয়ানের কোম্পানি। 1 থেকে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি পর্যন্ত টিউব বা পাইপেট দিয়ে কাটতে পারবেন। আর এটার ক্যাপাসিটি হচ্ছে 5 থেকে 50 mm, একেবারে 1 থেকে শুরু করে এটা দিয়ে 2 ইঞ্চি পর্যন্ত কাটতে পারবেন। আর এটার ক্যাপাসিটি হচ্ছে 6 থেকে 64 mm, 1 থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত পাইপ বা টিউব কাটতে পারবেন। এই কোম্পানিটা ভালো, সাটা SATA, এটা কোরিয়ান কোম্পানি। আর এটা হচ্ছে একটা কী জানি বলো, ওই যে বেল্ট করে যে, সেই বেল্ট বাইন্ডার মেশিন। এটার পুরো বডিটাই হচ্ছে অ্যালুমিনিয়াম বিল্ট, কোনো একটা ভালো দেশেরই মেড হবে, প্রোডাক্টটা দেখে বোঝা যাচ্ছে, কিন্তু নেম প্লেট টেমপ্লেট নাই বা অ্যাম্বস করে কোথাও কোম্পানির নাম লেখা নেই, এই জন্য নির্দিষ্ট করে বলতে পারতেছি না। এগুলো হচ্ছে হাইড্রোলিক ওয়্যার কাটার, মানে এখানে আপনারা চাপ দিলে আস্তে আস্তে শেপটা বের হয়ে এখানে নাট বোল্ট বা ওয়্যার কেটে ফেলতে পারবে। হাইড্রোলিক সিস্টেমে কাজ করে এটা। এটা স্পেনের একটা টুলস, খুবই ভালো মানের জিনিস, লেখাটা রিফ্লেকশন করতেছে। ব্র্যান্ড নাম হচ্ছে EGA মাস্টার। এই যে এখানে EGA মাস্টার এবং এই জায়গায় লেখা আছে স্পেন। এই যে এখানে বোঝা যাচ্ছে না আসলে লেখাটা, আমি ছবি তুলে দিব না, এখানে খুবই ছোট করে। এই যে এখানে এই জায়গাতে স্পেন লেখা আছে। আর এটা হচ্ছে ব্র্যান্ডের নাম EGA মাস্টারটা, এই যে EGA মাস্টার। এটা আসলে নাট বোল্ট খোলার জন্য ইউজ করে এই জিনিসটা। এটা এই পর্যন্ত বড় হয়, বা এটা আরও ডিফারেন্ট কোনো ইউজ থাকতে পারে, বাট টুলসটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। এটা হচ্ছে একটা টিউব বেন্ডার, এটাও 12 mm টিউব আপনারা এটা দিয়ে ব্যান্ড করতে পারবেন। কন্ডিশন যথেষ্ট ফ্রেশ, এবং ব্র্যান্ডের নামটা আসলে কোনো বিশেষ ব্র্যান্ডের নাম লেখা নেই। তো এই দুইটা খুবই ভালো ব্র্যান্ডের টিউব বেন্ডার। এটা হচ্ছে রিজিট কোম্পানির, আমেরিকান কোম্পানি। 14, 5, 16, 3, 8 তিনটা সাইজের টিউব আপনারা ব্যান্ড করতে পারবেন। যদি আমি এর হিসাব বলি তাহলে 6 mm, 8 mm, 10 mm, 3 সাইজের টিউব আপনি একটা ব্যান্ডার দিয়ে ব্যান্ড করতে পারবেন। পুরোটা অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি, 6 mm, 8 mm, 10 mm, 3 in 1, এবং যথেষ্ট ভালো ব্র্যান্ডের প্রোডাক্টও কিন্তু আমেরিকান। এটা হচ্ছে একটা ওয়্যার কাটার, মানে তামার কেবল টেবিল কাটতে পারবেন। এটা জাপানের হিট কোম্পানির। এই যে এখানে কোথায় করে লেখা আছে হিট 250R, আর এখানে লেখা আছে কেবল কাটার জাপান। জানি না আপনারা দেখতেছেন কিনা, এই জায়গায় দেখা আছে। এটা জাস্ট এভাবে ইয়ে করে আপনারা আনুমানিক 1 ইঞ্চি মোটা কেবল ওইটা দিয়ে কেটে ফেলতে পারবেন। আর এগুলো হচ্ছে রেফ্রিজারেন্ট পাম্প, এগুলো ম্যানুয়ালি হচ্ছে ভ্যাকিউম করে বা পাম্প দেয়, এই টাইপের কিছু একটা হবে, আমি শিওর না। তবে রেফ্রিজারেন্ট রিলেটেড জিনিস, এটা আমি শিওর। 3টা পাম্পার এরকম আমাদের কাছে আছে, কারো লাগলে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে। অত্যন্ত ভালো মানের 2টা ম্যানুয়াল রিভেটার বা রিভেট গান আমাদের কাছে আছে। গেসিপা বা জেসিপা হচ্ছে ব্র্যান্ডের নাম, আসলে কোন জায়গার ব্র্যান্ড আমি জানি না। NTS এখানে লেখা, আপনারা ব্র্যান্ডের নামটা ইন্টারনেটে দেখে নিতে পারবেন। এমনিতে পুরো জিনিসটাই অ্যালুমিনিয়াম বিল্ড। তারপর এই জিনিসটাও খুবই ইউনিক একটা রিবেট গান, কোরিয়ান বা তাইওয়ানের হবে সম্ভবত, কোরিয়ান বা তাইওয়ান, SATA সাতা। আর এটার সাথে এটা হচ্ছে 2.4 mm, 3.2 mm, 4 mm এবং 4.8 mm রিবেট এটা দিয়ে করতে পারবেন। একটা ডাইস এখানে লাগানো, আর 2টা এখানে এক্সট্রা দেওয়া আছে। আরেকটা হয়তো এই থ্রেডটার মধ্যে ছিল, ওটা নাই, মিসিং। এমনি খুবই উন্নত মানের রিবেটার এটা। এটাও ভালো মানের, স্টেনলি, আমেরিকান কোম্পানি। এটাতেও 3টা ডাইস আছে। আর এটাও একটা টিউব বেন্ডার, খুবই ইউনিক। এখানে লেখা আছে মেড ইন USA। এই যে US এর প্রোডাক্ট। এটা দিয়ে খুব সম্ভবত 6 mm টিউব আপনারা ব্যান্ড করতে পারবেন। এটা জাপানের হিট কোম্পানির একটা ওয়্যার কাটার বা কেবল কাটার। এই যে সর্বোচ্চ এতটুকু পর্যন্ত ইয়ে হবে, 300 mm, মানে 12 ইঞ্চি সাইজের, খুবই হ্যান্ডি। এবং দাঁতগুলো দেখেন, এই যে এত বছর ইউজ হয়েছে,
আমি যদি এটার মাঝখানে চাপ দিই এটা এখন কেটে ফেলা সম্ভব। দেখি, দাও। না, এটা কাটতেছে না, এটা কাটতেছে না। তার কারণ এমনিতে কাটছে অল্প, এটা ফ্লেক্সিবল বলে মনে হয় কাটতেছে না। এটা দিয়ে সম্ভবত তামার তার কাটে আমার ধারণা। ওয়্যার মনে হয় এটা দিয়ে কাটা যাবে না, বা কাটা গেলেও খুব টাইট ওয়্যার হয়তো কাটবে। এটা চাপ দিলে এটা হয়ে যাচ্ছে, মানে জিনিসটা কি বলে, চ্যাপটা হয়ে যাচ্ছে। তার মানে এটাতে আপনারা ওয়্যার কাটতে পারবেন না। তামার তার থাকলে হয়তো আমি কেটে দেখাইতে পারতাম। তামার তার আছে, আচ্ছা লাগবে না, বাদ দাও। এই যে হালকা গ্যাপ আছে না, এই গ্যাপের মধ্যে এটা হয়ে যাচ্ছে, ছড়ায় যাচ্ছে। দাও গ্রিপ প্লেয়ার্সগুলো দাও। গ্রিপ প্লেয়ার্সের কালেকশনটা অসাধারণ। এটা এই যে সাতা কোম্পানির, যেটা আপনাদেরকে দেখাইলাম একটু আগে, এবং এগুলা ব্যবহারই হয়নি, স্পেয়ার। কন্ডিশনটা দেখেন। আর যেহেতু ব্যবহার হয় নাই, দাঁত একদম নতুন থাকবে, এটা খুবই স্বাভাবিক। এগুলোর সাইজ হচ্ছে 8 ইঞ্চি খুব সম্ভবত, হ্যাঁ 200 mm বা 8 ইঞ্চি সাইজের। এটাতে কোনো কোম্পানি লেখা নাই, এটাও 8 ইঞ্চি। আর এগুলো হচ্ছে 6 ইঞ্চি সাইজের, বাকি সবগুলো। এই দুইটা হচ্ছে জার্মানির গ্যাডর কোম্পানির। দুইটা দেখতে অনেক পুরান, কিন্তু এগুলোতে খোদাই করে মেড ইন জার্মানি লেখা থাকে। এই যে এটাতে বোঝা যাচ্ছে, এই যে এই জায়গাটাতে মেড ইন জার্মানি লেখা আছে, এই যে এখানে মেড ইন জার্মানি। এটা আর এটা কিন্তু একই মডেল, এক্স্যাক্ট একই মডেল। আর এগুলোর দাঁত যথেষ্ট ভালো কন্ডিশনে আছে। আর এই দুইটা হচ্ছে, এটাতে কি লেখা, হেনরি। হেনরি কোন জায়গার কোম্পানি আমার আসলে জানা নাই, আপনারা দেখে নিতে পারবেন। 6 ইঞ্চি দুইটা মাল আছে, হ্যান্ডি কোম্পানির। এটা হচ্ছে এমএক, সম্ভবত কোরিয়ান একটা কোম্পানি। আর এই ধরনের লক প্লায়ার্স বা সার্কেল প্লায়ার্স আমাদের কাছে আছে সবগুলো দাম। এগুলো সেট আছে আসলে, সার্কেল প্লায়ার্স অনেক ধরনের আছে, যার যেরকম লাগবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। সার্কেল প্লায়ার্স সেট হয় সাধারণত দুইটা মিলে, একটা ইনসাইড একটা আউটসাইড খোলার। আর এই প্লায়ার্সগুলো খুবই ভালো মানের প্লায়ার্স। এটা স্টেনলির একেবারে 100% অরিজিনাল একটা প্লায়ার্স, আমেরিকান। একবারই এটা দেখেন, কোয়ালিটিটা দেখেন, একটু টাইট, তেল দিয়ে একটু ফ্রি করতে হবে। এটার এই যে দাঁতগুলো দেখেন এখানে, তারপরে যে এখানে এই পাশের দাঁতগুলো দেখেন ভালো আছে মোটামুটি। এটার এই জায়গাটায় দাঁতটা, এটা আচ্ছা সামান্য ভেঙে গেছে এখানে, এই যে জায়গাটা, এটা হয়তো ভিডিওতে মিলাইলে বোঝা যাবে। এই যে, ঠিক আছে। এদিকে আপনারা ওয়্যার কাটতে পারবেন। এই জায়গাটা সামান্য ভাঙা, আর দাঁত ভালো আছে, অরিজিনাল আমেরিকান জিনিস। আর এই প্লায়ার্সটাও ভালো এবং দাঁতও যথেষ্ট ভালো আছে এটার আবার এইদিকে মনে হয় ওয়্যার কাটার একটা সিস্টেম আছে, এই পিছনের দিকে, এই দিকটাতে। এটা আপনারা দেখতে পারেন। এটার তো তেমন কোনো ব্র্যান্ডের নাম দেখতে পাচ্ছেন, শুধু 8 ইঞ্চি লেখা। আর এই ওয়্যার কাটারটা বাকো কোম্পানির, সুইডেনের একটা ওয়্যার কাটার। যদিও এটার অবস্থা খুব একটা ভালো না, এটা উঠে যাচ্ছে, কিন্তু তারটা মানে খুব একটা ভালো মানের প্লায়ার্সই আমার কাছে এটা মনে হচ্ছে। দেখি একটু তারটা নাও তো, বাকি টুকুটিতে কাটতে পারি কিনা। এটা হাতের শক্তিতে হবে না আমার মনে হয়, কারণ এক হাতে আর কত, এক হাতে আসলে এটা কাটা যাবে না। আর এই ওয়্যারগুলো অ্যাকচুয়ালি খুবই হাই টেম্পারড ওয়্যার। এটা তামার তারের উপর অ্যাপ্লাই করলে বুঝতে পারতাম, কিন্তু হাতের শক্তিতে এই জিনিস কাটাটা সত্যিই খুব চ্যালেঞ্জিং, যত ভালো মানের জিনিসই হোক। এটা নিঃসন্দেহে অনেক ভালো একটা কাটার, বাকু সুইডেনের কোম্পানি, এই যে বাকু লেখা আছে। এবং এটার দাঁতও 100% ভালো আছে, তারপরেও একটা কাটতে পারলাম না। এখন ব্লেড যতই দাঁড় হোক, ব্লেড দিয়ে তো আপনি গরুর হাড্ডি কাটতে পারবেন না, এমন একটা ব্যাপার। এই কাটারটাও ভালো আছে, দাঁতগুলো একেবারে 100% মিলে, অর্থাৎ কেবেল জাতীয় যে কোনো জিনিস মাখনের মতো আপনারা কেটে ফেলতে পারবেন এগুলো দিয়ে। এটা একটা প্লায়ার্স, দাঁত ভালো আছে, তবে নাই, ব্র্যান্ডের নামটা লেখা নাই। এটা একটা নোজ প্লায়ার্স, চাইনিজ কোম্পানির, জিংগং কোম্পানির নাম শুনে বোঝা যাচ্ছে এটা চাইনিজ, কোয়ালিটি মোটামুটি। আর এগুলো হচ্ছে ম্যানুয়াল ক্রিম্পিং প্লায়ার্স। অনেকগুলো সাইজের কেবল আপনারা এটা দিয়ে পাঞ্চ করতে পারবেন, এবং এটার স্প্রিং ভালো আছে। এটা একটা ওয়্যার স্ট্রিপার, চাইনিজ। এগুলো হচ্ছে অ্যাডজাস্টেবল প্লায়ার্স বা মানকি প্লায়ার্স। এটা ভালো ব্র্যান্ডেরই মনে হচ্ছে। এটা জাপানের হিট কোম্পানির, HIT হিট।
একটা মডেল লেখা আছে WPL 400H, তবে মেড ইন জাপান কোথাও লেখা নাই। এর দাঁতগুলো ভালো আছে, এই জিনিসের দাঁতই মেইন আসলে, অনেক বড় জিনিস এটা। আই থিঙ্ক 12 ইঞ্চি বা 14 ইঞ্চি সাইজের একটা গ্রিপ প্লায়ার্স হবে। আচ্ছা, এই দুইটা মনে হয় একই কোম্পানির, হ্যাঁ দুইটা একই কোম্পানির, তবে এটার ধরার হাতলগুলো নাই। আর এটা হচ্ছে এই যে সাতা কোম্পানির, যেটা কোরিয়ান বা তাইওয়ানিজ কোম্পানি বললাম, এটারও দাঁতগুলো ভালো আছে, গ্রিপ প্লায়ার্স। আর এখানে এই 4টা গ্রিপ প্লায়ার্স হলো জার্মানির। আমি এটা প্রথমে দেখাই, এই যে ব্র্যান্ডের নাম নিপেক্স কোবরা, মেড ইন জার্মানি। এটা হচ্ছে একটু বড় সাইজের, অর্থাৎ 12 ইঞ্চি সাইজের একটা অ্যাডজাস্টেবল বা গ্রিপ প্লায়ার্স। এটা অ্যাডজাস্ট করতে গেলে এই জায়গা চাপ দিতে হয়, এখানে চাপ দিয়ে আপনি এটাকে বড় করতে পারবেন। প্রতিটার সিস্টেম সেম। এটা 12 ইঞ্চি, আর এগুলো হচ্ছে 10 ইঞ্চি সাইজের, খুব সম্ভবত। সাইজটা আমি আইডিয়া করে বলতেছি। এটার এই যে হাতলও মেড ইন জার্মানি লেখা আছে, আর এখানেও মেটালের উপরে এমবস করে মেড ইন জার্মানি লেখা আছে। এই প্লায়ার্স আমরা নিজের একটা ইউজ করি অনেক দিন যাবত, মানে অত্যন্ত ভালো জিনিস। এটা সর্বোচ্চ 10 ইঞ্চি সাইজের হইলেও আপনারা অনেকখানি বড় করতে পারবেন। এই যে সর্বোচ্চ এই সাইজের 2 ইঞ্চি সাইজের জিনিস, পাইপ, নাট, বোল্টস আপনারা ধরতে পারবেন। যেখানে একটা স্প্রিং থাকে। তিনটা হচ্ছে 10 ইঞ্চি আর একটা 12 ইঞ্চি সাইজের আছে। আর এই প্লায়ার্সটা আয়রন সাইড, এইটাতেও মেড ইন জার্মানি লেখা আছে, তবে এটা অনেক ব্যবহার হয়েছে, দাঁতের কন্ডিশন মোটামুটি এই জিনিসটা। আর এটা স্টেনলি কোম্পানির, ইউএসের, এটারও দাঁত একদম ভালো আছে। এগুলো হচ্ছে শিট কাটার, চাইনিজ, কোনো কোম্পানির নাম মেটেড কিছুই লেখা নেই, খুবই সস্তায় হচ্ছে নিতে পারবেন। শিট কাটারগুলো লক করা থাকে, এটা একটু ইউনিক শিট কাটারটা, মানে উপরের দিকে এই জিনিসটা একটু ব্যান্ড। আর এই দুইটা টুলস একটু স্পেশাল, এটা কী কাজে ইউজ করে আমি জানি না। এখানে একটা ব্র্যান্ডের নাম লেখা আছে, আর্নো। এটা অনেকটা নাট বোল্টস ধরার জন্যই হয়তো ইউজ করে এই জিনিসটা, তবে এক্সাক্ট ইউজ আমার জানা নাই। দুইটা টুলস আমাদের কাছে আছে এরকম, অ্যাডজাস্টেবল স্প্যানার টাইপের আর কি, অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যায়। একটু বড় হইলে নিজে নিজে ধরে পাইপ রেঞ্চের মতো। আচ্ছা, এটাকে মনে হয় পাইপ রেঞ্চ হিসাবে ইউজ করা যাবে। একটা ওই পাইপটা নাও তো, এই গুলো জিনিসটা নাও তো, তাই না? ওইটা দেখি দুটো তো এখানে না, এই জায়গাটায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দৌড়ে তারপর এটাকে আসলে নিচের দিকে ধরো তো পাইপটা। হ্যাঁ ঠিক আছে, এটা গ্রিপ হচ্ছে খুব ভালো, অর্থাৎ এটা পাইপ রেঞ্চের মতো। আরও বড় পাইপ হলে আপনারা এই পর্যন্ত এসে ধরতে পারবেন। এটা মনে হয় সর্বোচ্চ 1.5 ইঞ্চি পর্যন্ত পাইপ ধরা যেতে পারে। পাইপেও ধরতে পারবেন, নাট বোল্টেও ধরা পসিবল। গোল যদি একটু বড় সাইজের নাট বোল্ট হয়, এগুলো দিয়ে ধরতে পারবেন। আর এগুলো হচ্ছে লক প্লায়ার্স বা সার্কেল প্লায়ার্স, ফ্যাকম ব্র্যান্ডের, ফ্রান্সের কোম্পানি, খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট। এটাও একই কোম্পানি, ফ্যাকম। আর এগুলো হচ্ছে একটু বড় সাইজের শিট কাটার, 12 ইঞ্চি সাইজের হবে। এটা তো মেড লেখা নাই, তবে গেলবো একটা ব্র্যান্ডের নাম লেখা আছে, এবং দাঁতটা ভালো আছে, অনেক বছর ইউজ হয়ে আসছে তারপরেও। আর এটাও একটা লক প্লায়ার্স বা গ্রিপ প্লায়ার্স। এই তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিও থেকে যে কোনো টুলস যদি পছন্দ হয়, তাহলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমেল অথবা হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। কল না দেওয়ার জন্য রিকোয়েস্ট করব, কারণ ম্যাক্সিমাম কলে আমরা রিসিভ করতে পারি না, সারাদিন অনেক ব্যস্ততা থাকার ফলে। আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখলে 10 মিনিট হোক, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, রেসপন্স অবশ্যই আমরা করব, রিপ্লাই করবো ইনশাল্লাহ। আর এই টুলস ছাড়াও যদি আপনাদের যে কোনো ধরনের টুলস লাগে, ওয়ার্কশপ, গ্যারেজ, সার্ভিসিং সেন্টার রিলেটেড, আপনারা আমাদের ওয়্যার হাউসে চলে আসতে পারবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসার আমন্ত্রণ রইল। আর আসার আগে কী টুলস লাগবে একটু জেনে আসলে ভালো। হয়তো আপনি 100-200 কিলোমিটার দূর থেকে আসছেন, কিন্তু এসে দেখলেন যে আপনার যেই জিনিসটা দরকার সেটাই নেই, তখন আপনার কষ্টটাই বৃথা হয়ে যাবে। ইমো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কী লাগবে আপনারা আগে জিজ্ঞাসা করবেন, বা যদি ভিডিও থাকে আগেই আমি ভিডিও দিয়ে দাম জানিয়ে দেবো, তারপর প্র্যাকটিক্যালি আপনারা ওয়্যার হাউসে এসে সেটা আমাদের কাছ থেকে চেক করে দেখে নিয়ে যেতে পারবেন। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।